আসসালামু আলাইকুম, কুকমাস্টার ইফসিতা থেকে বলছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম বাসমতি চাল দিয়ে গরুর মাংসের বিরিয়ানির একটি রেসিপি। এই বিরিয়ানি তৈরির জন্য আমি এখানে 400 গ্রাম মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখন চালগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখবো 2 ঘন্টা সময় পর্যন্ত। সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। যদি আপনারা চালগুলো এভাবে ভিজিয়ে রাখেন তাহলে এই চাল ভেঙে যাওয়ার ভয়ও থাকবে না, আর বিরিয়ানিটা বেশ ঝরঝরে হবে। অন্যদিকে চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার কাছে পার্সোনালি মনে হয় যে এভাবে বিরিয়ানি রান্না করলে মাংসের মধ্যে সব মশলা ঢুকে যায়, তাই আমি এভাবে করেছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ, স্বাদমতো ঝালমরিচের গুঁড়ো মানে লাল মরিচ আর কি যেটা, ধনিয়া জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন। বাদাম বাটা, প্যাকেট বিরিয়ানির মশলা ব্যবহার করেছি, পেঁয়াজ বেরেস্তা। আমার হাতের কাছে টক দই ছিল না, আমি মিষ্টি দই দিয়ে দিয়েছি। পরে আমি আর আলাদা করে চিনি দিব না। এখন ভালো করে তেল দিয়ে সব মাংসগুলো কষিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসে। যখন এভাবে তেল বেরিয়ে আসবে সেই পর্যায়ে আমি সেদ্ধের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5টা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে চেক করে নিব মাংস সেদ্ধ হয়েছে কিনা। মাংস সেদ্ধ হবার পর আমি এখন চালটা সেদ্ধ করে নেব। এই তো মাংস সেদ্ধ হয়েছে। আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব, তেল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইদিকে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি চালটা সেদ্ধ করে নেবার জন্য। পানির মধ্যে স্টার অ্যানিস, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচ, শাহি জিরা, কাবাব চিনি, জয়ত্রী সামান্য পরিমাণ দিয়ে তেল দিয়ে দিয়েছি যাতে চালটা সুন্দর সফট হয়। এই কারণে এই যে পানি যখন এইভাবে ফুটতে শুরু করবে এই পর্যায়ে যে চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চাল ভালো করে ধুয়ে সেদ্ধের জন্য দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি কিন্তু মিডিয়াম আছে চালটা সেদ্ধ করে নিব। আমি চালটা একদম 100% সেদ্ধ করে নিব। অর্ধেক সেদ্ধ মানে 80% বা 85% সেদ্ধ করলে আমার কাছে মনে হয় পরে বিরিয়ানিতে চালটা ভালোভাবে সেদ্ধ হয় না, আর বিরিয়ানিটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তারপর ভালো করে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চালটা ওই দিকে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। আর এই দিকে চুলায় একটি প্যান বসিয়ে মাংস দিয়ে দিলাম। মাংসটা বিছিয়ে দিয়ে এখন আমি চালের লেয়ারটা দিয়ে দিচ্ছি। যে পাত্রে আমি চাল সেদ্ধ করে নিয়েছি ওই পাত্রেই কিন্তু আমি এই কাজটা করছি। এই পর্যায়ে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, যারা যেরকম খেতে পছন্দ করেন। আমি আগে থেকেই কিছুটা কাজু বাদাম হালকা করে ভেজে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, আর দুধের মধ্যে জর্দার রং অ্যাড করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এটা দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। আর আমি এখানে একদম হালকা কালারটা দিয়ে দিয়েছি, আমার কাছে হালকা কালারটাই বেশি ভালো লাগে। তারপর মরিচ দিয়ে আমি এখন এটা দমে রেখে দিব। যদি আপনারা গ্যাসে করেন তাহলে অবশ্যই কিন্তু নিচে একটা তাওয়া ব্যবহার করবেন। আমি যেহেতু ইন্ডাকশনে করেছি, ইন্ডাকশনে তাপটা কন্ট্রোল করা যায়। আমি একদম লো হিটে এটা করেছি, যার কারণে আমি এখানে তাওয়া ব্যবহার করিনি। এই তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে, আর একটা চালও ভেঙে যায়নি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার পেজটি চ্যানেলটি ফলো করবেন,
বেশি বেশি করে শেয়ার করবেন। আর ঈদে অবশ্যই পরিবারের জন্য তৈরি করে টেবিলে সার্ভ করবেন, দেখবেন সবার খুব পছন্দ হয়েছে। আল্লাহ হাফেজ।